ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, এই হামলায় জড়িতদের এমন সাজা দেওয়া হবে যা তারা কখনো কল্পনাও করতে পারবে না, এমনকি তাদের মদতদাতাদেরও শাস্তি দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বক্তব্যের শুরুতেই পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদী। হাত জোর করে নীরবতা পালন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। উপস্থিত সকলকে নিজের আসনে বসেই নীরবতা পালন করতে বলেন মোদী। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। বিহারের সরকারি মঞ্চ থেকে মোদী বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। মোদী বলেন, যেসব সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত। কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ার দেওয়ার পাশাপাশি মোদী বলেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, চিহ্নিত করবে এবং তাদের শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও। মোদী আরও বলেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাদের চিকিৎসা চলছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে। এই হামলায় কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে কথা বলতেন, কেউ ছিলেন মারাঠি, আবার কেউ বিহারের সন্তান। আজ তাদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী আমাদের শোক এবং রাগ মিলেমিশে এক হয়ে গেছে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে, এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছে। এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।